সমস্ত সৃষ্টির মূল। নবীজি কি সমস্ত সৃষ্টির মূল? আল্লাহ খালেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। কথা কয়টি বলছি? দুইটি। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন বানায় তখন কোন সৃষ্টি ছিল কিনা? এক কথায় প্রকাশ ছিল লা মাওজুদাল আরশা ওয়াল কুরসিয়া ওয়াল লাওহা ওয়াল কলম। এক কথায় বলছি লা মাওজুদাল খালক, কোন সৃষ্টি বলতেই ছিল না। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাআহু শাই, আল্লাহ আল্লাহ, আর কোন সৃষ্টি বলতে নাই। তখন আল্লাহ নবীজিকে বানায়। কিসের দ্বারা বানায়? পানি দিয়া, মাটি দিয়া, বাতাস দিয়া। ও আল্লাহ কি দিয়ে বানাও? ফাকাবাস্তু কবজাতাম মিন নূরে ওয়াজহি। মৌলায়ে করিম ফরমান, আমি আমার কুদরতি চেহারার নূর কবজা করেছি। কবজা করে ওই নূরকে ডাকছি, ইয়া নূরু কুনি হাবিবি মুহাম্মাদান, হে নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। বলতে দেরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে দেরি নাই। হওয়ার পরে আল্লাহ বললেন, কাল্লিম মাই হাবিবি, বন্ধু আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। আমি আইসাই শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবকে স্মরণ করছি, করি নাই? হুজুর আসছে কিনা? উনি আসছেন। তিনি বললেন, মুফতি সাহেব আপনি আমার সাথে কথা বলেন। কি কথা বলবো এটা তো বলে নাই। বলেন না, বলেন না, বলছে তো। আল্লাহ হুজুরকে বানাইলেন, বানিয়ে বললেন, বন্ধু তুমি আমার সাথে কথা বলো। তো কি কথা বলবে? আল্লাহ সেটা বলে নাই। প্রিয় নবীজি আল্লাহর কুদরতি সামনে হাজির, মওজুদ। সূরত ছিল কি? সূরতে হাক্কি। কি সূরত? খুব গভীর খেয়াল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না। আল্লাহ কয়, দোস্ত আপনি কথা বলেন। নবীজি কথা বলেন না। এমত অবস্থায় আল্লাহর কুদরতি এরাদা, আমি যেই উদ্দেশ্যে বন্ধুকে বানাইছি উদ্দেশ্য তো আমি পূরণ করতে হবে আগে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু আপনি আমার সাথে কথা বলবেন না তো আপনাকে আমি কেন বানাইছি? এরাদা কি, ইচ্ছা কি? আমি তো গোপন, এখন আর গোপন থাকবো না, প্রকাশ হব। আচ্ছা বলেন তো, প্রকাশ হওয়ার জন্য প্রকাশকের দরকার আছে কিনা? আমাকে আজকে প্রকাশ করা হয়েছে ময়দানে মুফতি নজরুল ইসলাম রেজভী নামে। যিনি প্রকাশ করেছেন তিনি আমার আগে মওজুদ থাকতে হবে, তখন সে আমাকে প্রকাশ করবে। মাওলায়ে করিম কুদরতি রাজ ভান্ডার, কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদারিজুন নবুওয়াত জিলদে 2 দ্বিতীয় খণ্ড, বাব ওয়াসলে হাকিকতে মুহাম্মদীর মধ্যে হাদিস আনয়ন করা হয়েছে। আনোয়ারে মুহাম্মদিয়া মিন মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম আল্লামা শিহাবুদ্দিন কস্তুলানি শারিহিনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখছেন 12 খণ্ড। কত খণ্ড? 12। যেটার নাম হচ্ছে ইরশাদুস সারি সহিহুল বুখারী। তিনি একটা কিতাব লিখছেন, ওই কিতাবের নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া। ওই মাওয়াহিবুল লাদুনিয়ার একটা ব্যাখ্যা গ্রন্থ, ওটার নাম হচ্ছে আনোয়ারে মুহাম্মদিয়া। আনোয়ারে মুহাম্মদিয়া লিখছেন আল্লামা ইসমাইল নবহানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তানার কিতাব আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে তিনি হাকিকতে মুহাম্মদীর সাত্তারের মধ্যে এই হাদিস আনয়ন করেছেন। আল্লামা ইমাম আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি নাজহাতুল মাজালিসের মধ্যে হাদিস আনয়ন করেছেন। আল্লাহ ফরমান, কুনতু কানজান, আমি গোপন ভান্ডার ছিলাম।
মাকফিয়ান, অর্থাৎ আমি গোপন ভাণ্ডে নিমজ্জিত ছিলাম। উলামায়ে কেরাম কুনতু ফেল জমিরে আনা ফাইল, কানজান মাফউল আউয়াল, মাকফিয়ান মাফউল সানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ গোপন ভাণ্ডে নিমজ্জিত ছিলাম। হঠাৎ আমার মধ্যে ইরাদা হচ্ছে আমি আর গোপন থাকবো না, প্রকাশ হব। প্রকাশ হওয়ার জন্য একজন প্রকাশকের দরকার। লা শাই, কোনো শাই নাই, প্রকাশ হবে কোথা থেকে? তাই আল্লাহ নিজ থেকেই তার প্রিয় বন্ধুকে বানাইলেন, বানাইয়া বন্ধুর কাছে প্রকাশ হলেন, বন্ধুর নাম রাখলেন মুহাম্মদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি নাম মোহাম্মদ না রাখবে তো লা ইলাহা ইল্লাল্লাহ কে প্রকাশ করবে? মোহাম্মদ রাখতেই দেরি, তিনির জবানে কথা শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আল্লাহ বলেন মোহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু। এখন নাম রাখারাখি, কি রাখারাখি? একটু গভীর খেয়াল, আমার কথা বোঝার জন্য একটু গভীরতা লাগবে। কেন আমি গান গজল গাইতে পারি না। একবার রোদার পুড্ডা দরবারে আনছিলেন, আমি আসছিলাম ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে। খুব গভীর খেয়াল, গভীর মনোযোগ দিবেন। মাওলায়ে কারিম হাবিবে পাকের নাম মোহাম্মদ রাখলেন। তখন আব্দুল্লাহ আমিনা ছিল, মক্কা মদিনা ছিল, আরব আমিরাত ছিল, আজম ছিল, কোন সৃষ্টি নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ নিজে, আল্লাহর নামটি প্রকাশ হওয়ার পূর্বে আল্লাহ নিজে নবীজির নাম মোহাম্মদ রাখছেন। জব হুয়ে মোহাম্মদ তব খুলা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মোহাম্মদ হইয়াছে তখন তিনির নুরানি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ পাইয়াছে। আমাদের দেশে পীর মাশায়েখরা ভক্ত মুরিদানদেরকে বলে, বাবারা শরীরপুর তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় তোমার এমন গুণ হইছে, কালবে কালো দাগ পড়ছে, মরিচিকা লাগছে। এই কালবের মরিচিকা দূর করতে হবে কি দিয়ে? নবী আসবাতের জিকির দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিয়ে কি করতে হবে? কালবের ময়লা দূর করতে হবে। তখন কালবে নূর পয়দা হবে। কালবে নূর পয়দা হলে তখন তোমার এই কালবের মধ্যে মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজ আসবে। বলে কি বলে না? বরহক কথা। হুজুর সরকারে দো আলম ফরমান, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকিরের নাম কি? সকলে বলেন। এটা উত্তম জিকির হলো কেন জানতে চাই? আরো তো অনেক জিকির আছে, আছে কিনা? অনেক জিকির আছে পৃথিবীতে, কোন জিকিরকে আফজাল বলা হয় নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে আফজাল বলা হলো কেন? উদ্দেশ্য হচ্ছে এই, প্যারা নবী যেমন বেনজির বেমিসাল, আমার নবী পাকের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আউট হয়েছে সর্বপ্রথম। এই বাণীর চাইতে উচ্চতম বাণী সৃষ্টি জগতে আর হয় নাই, কিয়ামতের পরও আর হবে না। আল্লাহ কুরআনুল কারীমে ফরমান, মাসালু কালিমাতিন তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে কা মাসালে শাজারাতিন তাইয়্যিবা, যেমন একটা পবিত্র বৃক্ষ। সুবহানাল্লাহ বলেন না কেন? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামায়ে, তার স্থিতি হলো জমিনে কিন্তু তার শাখা প্রশাখা হলো আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। কোন আল্লাহর বান্দা ইমানদার যদি দুনিয়ার জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, আপনারা সকলে তরিকতপন্থী, কোন না কোন পীর মাশায়েখের মুরিদ, সত্য না মিথ্যা বলেন? আপনি জমিনে থেকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে একটা নূরের বৃক্ষ আছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বৃক্ষ? কোথায়? আরশে আজিমের ডান পাশে একটা নূরের সতুন আছে, নূরের বৃক্ষ আছে। আপনি দুনিয়ার জমিন থেকে, কটিয়াদির ভূমি থেকে, কিশোরগঞ্জের ভূমি থেকে, কুমিল্লার ভূমি থেকে, বিভিন্ন প্রান্ত থেকে জবান দারাজ করে কালকে বিশুদ্ধ করে একবার পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পাঠ করতে দেরি ওই আরশে আজিমের ডান পাশের নূরের বৃক্ষের মধ্যে কম্পন সৃষ্টি হইতে দেরি হয় না। ওই নূরের বৃক্ষ এভাবে কাঁপতে থাকে। তো মৌলায়ে কারীম জিজ্ঞাসা করে, ইয়া আইয়ুহাস শাজার, ও বৃক্ষ, লিমা তাজালজালা, তোমার মধ্যে ভূমিকম্প আসলো কেন, কম্পন আসলো কেন? তো ওই বৃক্ষ বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার হাবিবে পাকের এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পাঠ করছে, তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি আসতে মাত্র দেরি আমার নূরের বৃক্ষের মধ্যে ঝাঁকুনি এসেছে। তো আল্লাহ বলেন, তোমার ঝাঁকুনি বন্ধ করো। ও নূরের বৃক্ষ বলে, মাওলায়ে কারীম, বন্ধ করব না। তো আল্লাহ বলেন, কেন করবে না? তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে নূরের বৃক্ষ উত্তর দেয়, আল্লাহ, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাকে যতক্ষণ পর্যন্ত তার অতীতের গুনাহ না মাফ করবে ততক্ষণ আমার ঝাঁকুনি বন্ধ হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ তখন বলেন, হে বৃক্ষ, তুমি তোমার ঝাঁকুনি বন্ধ করো, আমার বান্দার অতীতের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন না কেন? এমন একটি তাসবিহ, এমন একটি জিকিরের নাম হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা। আবারও বলছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, জাওয়াজির একটা কিতাবের নাম জাওয়াজির, ওই কিতাবের মধ্যে স্পষ্ট করে রয়েছে এই হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও রওয়ায়াত করা হয়েছে। আল্লাহর হাবিব ফরমান, দুনিয়ার জমিনে কোন ইমানদার বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন, এখন পড়েন তো, সবার স্বরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোন বান্দা একবার বিশুদ্ধ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, মাওলায়ে কারীম তার 4000 গুনাহ মাফ করে দিবে। নবীজি ফরমান, ওই বান্দার যদি 4000 গুনাহ না থাকে তাহলে কাকে মাফ করবে? হুজুর ফরমান, ওয়া ইয়ালিহি ওয়া জিরানিহি, তার আওলাদের মধ্যে, আহলের মধ্যে যারা আছে তাদের মধ্যে কারো যদি 4000 গুনাহ থাকে, ওই ব্যক্তির একবারের পাঠের উসিলায় তার আহলে বুনিয়াদের 4000 গুনাহ মাফ করে দিবে। এই আহলের মধ্যে যদি কারো 4000 গুনাহ না থাকে, ও জিরানিহি, পড়োশীর মধ্যে যদি কারো 4000 গুনাহ থাকে, আমার নবীজি ফরমান, উম্মত রে শোনো, তোমার ইমানি কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার উসিলায় তোমার প্রতিবেশীর মধ্যে কারো যদি 4000 গুনাহ থাকে আমার আল্লাহ মাফ করে দিবে। এটাকে বলা হচ্ছে আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ, মুহাম্মাদুর
রাসূলুল্লাহর মধ্যে 12টি হরফ। 12 যোগ 12 কত হয়েছে? রাত্র দিন কত ঘন্টা? কোন আল্লাহর বান্দা যদি বিশুদ্ধ অন্তরে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ 24 ঘন্টার জন্য ওই বান্দাকে আল্লাহর কুদরতি হেফাজতে নিয়ে গেল। আমরা আল্লাহর হেফাজতে থাকতে চাই কি চাই না? বলেন, দু হাত তুলে দেখান, চান কি চান না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, জিন্দাবাদ। মনোযোগ। আল্লাহ নামটি রেখেছেন নবীজি, নবীজির নাম রাখছেন আল্লাহ। নবীজির নাম কি রাখছেন? কি রাখছেন? মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু। কখন রাখছেন? যখন কখনের জন্ম হয় নাই, কখনের অস্তিত্ব হয় নাই, তখন আল্লাহ নবীজির নাম মুহাম্মদ রাখছে। তাফসীরে রুহুল বায়ান 28 পারা হলো। আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ওয়াল্লাহু সাম্মাহু বিহি ক্বাবলা আইয়ু সাম্মা বিহি নাফসাহু। আল্লাহর নিজ নাম রাখার আগে আল্লাহ নবীজির নাম মুহাম্মদ রাখে। সুবহানাল্লাহ। আমার নাম নজরুল ইসলাম রেজবি, আমার নাম কি আমার জন্মের আগে রাখা না পরে? হয় মাতা পিতা, না হয় দাদা দাদি, না হয় নানা নানি, না হয় কোনো পীর বুজুর্গ, ঠিক না? হে আমার ভাই, নবীজির নাম যে আল্লাহ মুহাম্মদ রাখছে, তখন তো কোনো সৃষ্টি হয় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ায় প্রকাশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুদরতি জগতে কুদরতি মাওলার কুদরতি জবানে প্রকাশ। মুহাম্মাদুন শব্দের অর্থ আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। মুহাম্মদ শব্দের অর্থ যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, তাকেই বলা হয় মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোস, আজকে সেই নবীজির শানে অনেকে বলে নবী আমরার মতো মানুষ, মাটির মানুষ। বলে কি বলে না? কোনো ইংরেজি শিক্ষিত বলে না, রিকশার ড্রাইভার বলে না, আবাকাবা জুব্বা লাগায়, মাথে টুপি পাগড়ি আছে, ওই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সভা সেমিনারে এসে বলে নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। এ কথা কি ইমানি কথা না কুফরি কথা? আরবের কাফেরগণ বলতো কালুমান তুমিল্লা বাশারুম মিসলুনা, নবীগণ আমাদের মতো মানুষ ছাড়া কিচ্ছু না। এটা কাদের আকীদা ছিল? আরবের কাফেরদের আকীদা ছিল নবীগণ আমাদের মতো মানুষ। আজকে যদি কোনো ব্যক্তি বলে নবীগণ আমাদের মতো মানুষ, তাহলে আরবের কাফেরদের আকীদা তার আকীদার মধ্যে কি আছে? মিল আছে। সাওয়া সাওয়া, লা ফারাকা বাইনাহুমা, লা ফারাকা বাইনাহুম, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আরবের কাফেররা যেমন তারাও এমন। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু তাদের অবস্থান, কাফেরদের অবস্থান ভিন্ন। তারার থোতায় দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, আবার মসজিদের ইমামতিও আছে। আছে কিনা বলেন? এরা কাফের না, কাফেরের চাইতে নিকৃষ্ট। এরা মুনাফিক, এরা জিন্দিক, এরা মুরতাদ। আল্লাহর শানে বেয়াদবি করিয়া মাপ চাইলে আল্লাহ মাপ দেয়, কিন্তু প্রিয় নবীজির শানে বেয়াদবি করিয়া মাপ চাইলে লা তুকবালু তাওবাতান মাতলাকান ওয়া মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি ফাকাদ কাফারা। ফতোয়া শামী।
জগৎ বিখ্যাত ফতোয়া শামির মধ্যে আল্লামা আবিদিন তিনি পরিষ্কার উল্লেখ করেছেন, আল্লাহর শানে বেয়াদবি করিয়া বান্দা মাপ চাইছে তো আল্লাহ মাপ করে দিবে, কিন্তু প্রিয় নবীজির শানে বেয়াদবি করছে, আল্লাহর কাছে মাপ চাইছে তো আল্লাহ বলেন আমি মাপ করব না। তাকে কাফের হওয়ার ব্যাপারে যারা সন্দেহ করবে সেও কাফের। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? আজ আপনার বাড়িতে যদি প্রচুর সম্পদ থাকে, ওই সম্পদকে পাহারার জন্য একজন গেটম্যান আপনি নিযুক্ত করেন, কি করেন? সে যেন আপনার সম্পদ কি করে চুরি না করতে পারে, নিরাপত্তার আগে প্রহরীদার রাখেন। বন্ধুরা আমার, সম্পদ চলে গেছে আসবে, আপনার দেহের কিছু ক্ষতি হয়েছে, চরিত্র যখন নষ্ট হয় সব কিছু নষ্ট হয়। মানুষের মহা সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের ডাকাত বাংলাদেশে আছে কিনা বলেন? আজকে ঈমানের খবর নাই। সকল বন্দিগির জান হচ্ছে ঈমান। আমি মোকাদ্দমায় বলছিলাম, দেহ বাঁচে না জান বিহনে, সৃষ্টি বাঁচে না নবীজি বিহনে। কেন? যেই দালানের যেই 5 তলা 7 তলার ফাউন্ডেশন নাই, ওইটা টিকতে পারে না। ফাউন্ডেশন আগে, তারপরে 5-7 তলা পরে তোমার নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি আসকান জুতা ঢিলা কুরব পর্দা পশিদা সকল ইবাদত পরে, কিন্তু ফাউন্ডেশন ঈমান হচ্ছে আগে। আল্লাহ সমস্ত সৃষ্টির আগে ঈমান বানাইছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক। আমার প্রিয় নবীজিকে আমাদের মতো তো বলা দূরের কথা, আমার নবীজির প্রস্রাব মুবারকও আমাদের মতো না, পায়খানা মুবারক আমাদের মতো না। আমাদের প্রস্রাব পায়খানা খাইলে কবিরা গুনাহ হয়, সত্য না মিথ্যা? তওবা ব্যতীত মাপ নাই। আমার নবী পাকের প্রস্রাব মুবারক উম্মে আয়মান খাইলেন, হুজুর ঘোষণা দিলেন, উম্মে আয়মান আল্লাহ যত রোগ বানাইছে তোমার জন্য সব মাপ হয়ে গিয়েছে। শুধু তাই না, তোমার দেহকে আমার প্রস্রাব মুবারক পান করার খাতিরে তোমার দেহের জন্য জাহান্নামের অগ্নি হারাম করা হয়েছে। শুধু তাই না, উম্মে আয়মান তোমার দেহটা জান্নাতের হকদার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? একজন মানুষের রক্ত আরেকজন মানুষের জন্য হালাল না হারাম? হুজুর সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন, সানায়ে উলিয়া সানায়ে সুফলিয়া দুইটা দানদার মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আবু সাইদ খুদরির বাবা মালিক ইবনে সিনান দৌড়ে আসলেন, এসে তিনি জিহ্বা হুজুরের নুরানি ঠিট মুবারকে লাগাই দিলেন। লাগাই দিয়ে চুষতে চুষতে রক্ত মুবারককে ভিতরে ঢুকাইলেন। হুজুর বলেন, হে মালিক ইবনে সিনান, তুমি একটা কাজ করো, আমার রক্ত মুবারকটা জমিনের এক কোনায় দাফন করে রাখো, গোপন করে রাখো। মালিক ইবনে সিনান কই, ইয়া রাসূলুল্লাহ, চুষতেছি মনে মনে ভাবলাম কি করব, কোথায় রাখবো। ইয়া রাসূলুল্লাহ, বহু চিন্তার পরে দেখলাম মালিক ইবনে সিনানের পেটটা ছাড়া প্রিয় নবীজির রক্ত মুবারক আর কোনো জায়গায় দাফন করার ব্যবস্থা না, এই জন্য আমি এটা পান করে নিয়েছি। হুজুর বললেন না যে তুমি কবিরা গুনাহ করলা। হুজুর বললেন, ও উহুদের সাহাবীরা, মান আরাদা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায় তো আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও, তো জান্নাতি মানুষ দেখে নেই না। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? হুজুর বলেন, কারণ অন্য কিছু না, সে আমার প্রেমে প্রেমাস্পদিত হয়ে আমার রক্ত মোবারককে পান করেছে, তাই তার জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে ঘোষণার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সে আমার রক্ত মোবারক পান করে নাই, সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো প্রমাণ হয়ে গেল হুজুরের প্রস্রাব মুবারক ও সৃষ্টির মতন না, হুজুরের পায়খানা মুবারক সৃষ্টির মতন না, হুজুরের রক্ত মুবারক সৃষ্টির মতন না, বরং আমার নবীজি
যে পোশাক মুবারক পরছে ওই পোশাকও সৃষ্টির মতন না। আল্লাহু আকবার বলেন না হুজুর কিভাবে? তো ঘোষণা আমার প্রিয় নবীজি মা খাদিজাতুল কুবরার ঘরে কম্বল আবৃত করে শায়িত আছে, ছিল না? ছিল। এখন আল্লাহ জিবরিলকে ওহী নাযিল করার জন্য পাঠাইলেন। আল্লাহ এদিন ডাকেন না ইয়া আইয়ুহার রাসূল বলে, ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু খাদিজার ঘরে শায়িত কম্বল আবৃত করে। এখন আজকে আমার বন্ধুকে এত সুন্দর লাগে, মায়া লাগে, মহব্বত লাগে, আমার বন্ধু যে কম্বল আবৃত করছে, আজকে আমার বন্ধুর লকবটা আমি দিচ্ছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার বললেন না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এদিন তুমি ইয়া আইয়ুহার রাসূল বললে না কেন? তো আল্লাহ বলেন আমার বন্ধুকে কেমন ভালোবাসি দেখো, বন্ধু যে কম্বল আবৃত করেছে এটাও আমার কাছে অধিক অধিক প্রিয় হয়ে গিয়েছে বন্ধুর সিসিম মুবারকে লাগার কারণে। প্রমাণ হয়ে গেল আমার নবী পাকের কম্বল মুবারক সৃষ্টির কোনো ব্যক্তির মতো না, সৃষ্টির মতো না। এই কম্বল মুবারককে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ নিজের কুদরতি জবানে ঘোষণা দিয়েছে। তো ওহাবি মোল্লা নজদি সালাফিরা বলো আমার নবী আমাদের মতো, বলে কি বলে না? বলেন না কেন? এই জাতীয় মোল্লাদের পিছনে ইক্তেদা করা হারাম, এদেরকে এক লুকমা ভাত খাওয়ানো হারাম, একদম মুসলমানের কবরস্থানে তাদেরকে দাফন করা হারাম। এটা আমার কথা না, আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুত তাওবা ওয়াজ করছেন। ইয়া আল্লাহ নিজে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার বলেন না কেন? না রেজবি লিখে দিচ্ছে না কোরআন? আরো জোরে বলুন। কোরআনে কোনো সন্দেহ আছে? এক মোল্লা তো বলছে কোরআন 53 ভুল পাইছে। আপনারা সোশ্যাল মিডিয়া চালান, দেখছেন কিনা বলেন না কেন? যে মোল্লাটা বলছে কোরআন নিয়ে সন্দেহ করছে মোল্লাটা, এটা মোল্লা না শয়তান। আরো জোরে বলুন এর কি? যেখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন। আরবের কাফেররা পণ্ডিতেরা বলল লাইসা হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা না, বাল কালামুল বাশার, এটা মানুষের রচিত কথা। তো আল্লাহ বলেন ঠিক আছে, এটা যদি মানুষের রচিত হয় তোমরা একটা সূরা আমার সূরাটার মতো বানাও দেখি, একটা আয়াত বানাও। সব পণ্ডিতরা একত্রিত হলো, বহু চেষ্টা করলেন, পরে বললেন কি না না সম্ভব না, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের রচিত কথা না, বাল হুয়া কালামুল্লাহ, বরং এটা আল্লাহর বাণী। আর এই বাণীর বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা আত্মসমর্পণ করলো, তো মাওলায়ে কারীম ঘোষণা দিল ফাইন লাম তাফআলু, তোমরা এখন তো পারছো না, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। আল্লাহু আকবার বলেন। ও কাফের সম্প্রদায় এখন তো পারছো না, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না। তো হারামজাদা কিবা বলে বলে কোরআনে ভুল আছে, এটা হারামজাদা, এর মধ্যে কোনো সন্দেহ না। মারবা আপত্তি নাই, আজাল দেওয়া হয়েছে। আমার তোমার জমিনে আসার পরে, আসার আগেই বাজেট করা হয়েছে কতদিন থাকবো, কি বলে? আবার বাজেট শেষ, কেউ রক্ষা করার ব্যবস্থা নাই। তো জান তো যাবে মালিকের কাছে, যেন যায়। জানের স্রষ্টা মালিক রাসূলুল্লাহ। সুফিয়ানে কেরাম জান্নাতের লোভ করে নাই, জান্নাতের মালিকের আশা করেছে। আপনারা কার আশা করেন? মালিকের আশা করো, জান্নাতের হুর গালমান তোমার আশে হয়ে যাবে। আমি এখানে একটা কথা বলবো, আপনারা শুনবেন। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ
তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া নবীজি যে মেরাজে গেছে বিশ্বাস আছে নি? আরো জোরে বলেন। আমি কই যায় নাই না আল্লাহ নিছে নবীজি যায় নাই। আল্লাহ যায় ঠিক আল্লাহ যাওয়া আর নেওয়া কয় কথা। দুই কথা আমি কুমিল্লা থেকে কিশোরগঞ্জ কটিয়াদি মাহমুদপুরে আসি নাই, আমাকে আনয়ন করা হয়েছে। আশা আর আনা কয় কথা। আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত করে নিয়েছে, আবার দাওয়াতের ধরনও কিন্তু অন্যরকম। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত কিন্তু দিনে না, বরং রাতে রাতে। রাতে ওলা বসে আবার রাত কেমন? অমাবস্যার রাত, আবার কি গভীর রাত্র। সব ঘুমে আশেক মাশুককে তলব করে। আল্লাহু আকবার বলেন না। আশেক মাশুককে তলব করে, হাবিব মাহবুবকে তলব করে। খুব মনোযোগ। আল্লাহ নিছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম সব দেখাইছেন। আগেই তো বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। প্রিয় বন্ধুকে নিচ্ছি, আমার নিদর্শনগুলা বন্ধু চক্ষু মুবারক দ্বারা দেখবে, এই জন্য আমি নিচ্ছি। এর আগেই তো সব ক্লিয়ার করে নিলেন। মালিককে বললেন জাহান্নামের দরজা বন্ধ করে দিও। ইসরাফিলকে বললেন সিংহা ফুক বন্ধ করো। আজরাইলকে বলেন কলম স্টে করো। হুর গালমানকে বললেন, রেদওয়ানকে বললেন সুন্দরভাবে জান্নাত সাজানোর মতো সাজাও। সুবহানাল্লাহ বলেন না কেন? ঈদে মিলাদুন নবীতে সাজাইলে বেদাত হয়ে যায়। আপনারা সাজান না? যার যতটুকু তৌফিক আছে সাজান কিনা? মেরাজের রাত্রে তো আল্লাহ সিদরাতুল মুনতাহাকে সাজাইছে। ও নজরুল ইসলাম রেজবি দলিল কোথায়? কোরআন সূরাতুন নাজম 27 পারা। আল্লাহ বলেন ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা। আল্লাহু আকবার বলো। ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা। যেমন ভাবে সাজানোর দরকার সিদরাতুল মুনতাহা, মাওলাই কারীম তেমন ভাবে সাজাই আছে। ও আল্লাহ সাজাইলা কেন? কয় মালিক আসবে, মালিক আসবে। মালিকের জন্য যা কিছু করছি মালিক যেন সাজানোটা দেখে সন্তুষ্ট থাকে। জান্নাতের রেদওয়ানকে বললেন সুন্দরভাবে হুর গালমানকে সাজাও। তো রেদওয়ান বললেন আল্লাহ কারণ কি? মালিক আসবে। সুবহানাল্লাহ কন্যা। আলা হযরত বলেন খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा व इख्तियार में। या रसूल अल्लाह, যিনি সমস্ত সৃষ্টির খালেক, তিনি এমন ভাবে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে সৃষ্টি বানাইলো আল্লাহ, ভালোবাসিয়া সব কিছু দিয়া দিল আপনি রাসূলুল্লাহকে। হুজুর সরকারে দো আলম জান্নাতে ঢুকলেন, হুর গালমানরা সাজে সজ্জিত হয়ে আমার নবী পাকের সামনে এসে ডান্স করলেন। আমাদের দেশে ডান্স হয় না? নর্তকীরা ডান্স করে, এটা হারাম। কি 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 হারাম হয় বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? এই সমস্ত ডান্স থেকে বেগানা নারী পুরুষের মধ্যে যে উত্তেজনা হয় কবিরা গুনাহ। এটাকে লাজিজ করলে কুফরি। হেদায়া শরীফ খোলো। আল্লাহ রাসূলের প্রেমে ডান্স করলে মাওলায়ে কারীম খুশি। প্রতিটা ডান্সে অতীতের গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একমাত্র মুমিন তারা যার কাছে আল্লাহ
আল্লাহর জিকির করার পরে, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করার পরে ওয়াসিলাত কুলুবুহুম, তাদের কালবের মধ্যে ওয়াসিলাত কম্পন সৃষ্টি হয়, ডান সৃষ্টি হয়, নাচ সৃষ্টি হয়, কালবে ফরহাদ সৃষ্টি হয়। ইন্নামাল মুমিনুনা, আল্লাহ তাদেরকে প্রকৃত মুমিন বলেছে। নবী ওলির কথা বললে তোমার মন বেজার থাকবে, মনে হইতে পারে তোমার মধ্যে শয়তান গালেব হয়ে গিয়েছে। আর নবী ওলির কথা বললে তোমার মন যদি আনন্দে উদ্দীরিত থাকে, প্রমাণ হবে তোমার মধ্যে আল্লাহর রহমত অর্পিত হচ্ছে। আমরা রহমত চাই কি চাই না বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া आए वहाबियों, जन्नत का क्या मतलब है? अल्लाह अल्लाह करने का क्या मतलब है? तो जन्नत, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, তোমাদের উদ্দেশ্য কি জান্নাত তলব করা? কবহি नहीं मिल सकते हैं, না না তোদের নসিবে নাই। সুবহানাল্লাহ বলে না কেন? क्यों কেন? তো জুই জান্নাত রাসূলুল্লাহ কি, তো हमारा গোলাম भी রাসূলুল্লাহ। যে জান্নাত রাসূলুল্লাহর, আমরা তো সেই রাসূলুল্লাহর গোলাম। মালিক দিবে, গোলামকে দিবে, কিন্তু গোস্তাকে রাসূলকে দিবে না, গোস্তাকে ওলিকে দিবে না। আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কি গোস্তাকে রাসূল, গোস্তাকে ওলি, না আশিকে রাসূল? আশিকে রাসূল, গোলামি রাসূল। আমরা কি? জোরে বলেন আমরা কি? সবাই হাত তুলে বলেন আমরা কি? গোলামি রাসূল। আমরা কি? আরো জোরে আমরা কি? হাত নামান। আশিক রাসূল দাবি করার আমাদের যোগ্যতা নাই, আমরা গোলামি রাসূল। গোলামের রাসূল বলে বলে শিরক হবে হুজুর। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি যখন প্রশ্নটা করছেন মনে রাখবেন গোলামি রাসূল কি। সুবহানাল্লাহ বলেন। আপনারও অসুবিধা হইব নাকি? খুব গভীর খেয়াল। কর্তৃপক্ষ ভুল করেছেন। আমি আমার ভাইকে বলছিলাম আমাকে 9টায়, পরে বললেন তিনি 10টায়, পরে আনলে দিনে 10:30টায়। আমার আলোচনা কিন্তু শোনার জন্য একটু বিবেক দরকার হয়। এখন মানুষের সেই বিবেকটা লোপ পাইতেছে, যেহেতু আমরা মানুষ ঘুমের জন্য আছে। আমাকে আমার পরে একটা সামগাউন্না বক্তা রাখেন, আপত্তি নাই, কিন্তু মানুষ যখন আসছে কোরআন হাদিস বোঝার জন্য, সেই অবস্থায় তাকে কিছু দেওয়া দরকার আছে কিনা? আজকের ওয়াজ তখনই সার্থকতা এখান থেকে যদি কিছু মানুষ নিয়ে যাইতে পারে। দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলি কবর যদি চাও উজালা, দরুদ বানাও গলার মালা। কবর যদি চাও উজালা, দরুদ বানাও গলার মালা। পার হইবে শেষ বেলা, পার করিবেন নবীজি। আল্লাহুম্মা সরকারে দো আলম জান্নাতে ঢুকলেন। হুর গেলমানরা আমার নবীকে দেখে ডান্স শুরু করলেন, আনন্দে উদ্দীলিত নাচতেছে। সুবহানাল্লাহ কেন? কিন্তু আমার নবীজি কোনো হুর গেলমানের দিকে হুজুরের নজর করম করে না, কোনো দিকে তাকায় না। সবাই এসে নবীজিকে সন্তুষ্ট করার জন্য আনন্দ উদ্দীলিত, মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা স্লোগানে মুখরিত। আমার নবীজি কারো দিকে তাকায় না। এমত অবস্থায় একটা হুরকে ডাক দিলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন।
তোমরা আমাকে কিভাবে সন্তুষ্ট করবা? তোমাদের মূল্য সামানুন কলিল কিমাতুন কলিলা, তোমাদের মূল্য তো একবারে স্বল্প কম। সুবহানাল্লাহ কন না কেন? আমি এখানে কোন আজদার থেকে কোথা আনছি আবার সেখানে যাচ্ছি। তোমাদের মূল্য সামানান কলিলা, সামান্য মূল্য। তো হুরেরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না ঘটনাটা কি। সরকারে দো আলম ফরমান, হে হুর গলমানেরা তোমরা শোনো, তোমাদের মূল্য কতটুকু? কালিমাতুন ওয়াহিদা, কালিমাতুন ওয়াহিদা, আমার উম্মতের একটা কালিমা হচ্ছে তোমাদের জান্নাত ও জান্নাতের সমুদয় হুর গলমানের মূল্য। সুবহানাল্লাহ। তো হুর গলমানরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালিমাটা কি জানতে চাই। তো হুজুর বলেন ওই কালিমাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? যেরকম বুঝতে পারছেন কিনা? ওয়াজ শুনলেই লাভ হবে না, ওয়াজ বুঝতে হবে, নিজের মধ্যে রাখতে হবে, তখন এই ওয়াজের আর টাকা পয়সা খরচের সার্থক হবে। আমার উম্মত যদি বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা হুর গালমানগণ আমার উম্মতের বান্দি হইবা। কি হইবা? কি হইবা? বান্দি বান্দি। হুর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তো এরকম একটা উম্মত আপনি আমাদেরকে দেখান যাদের গোলামি করব আমরা। তো সরকারে দো আলম তখন হযরত বিলাল হাবশিকে হুরদের সামনে পেশ করলেন। কারে কারে? বেলাল রাদিয়াল্লাহু। বেলাল রাদিয়াল্লাহু তো খুব সুন্দর, না উত্তর দেন না কেন? আরো জোরে বলুন। কালো এমন নিগ্রো হাবশি দেশের বেলাল সবচাইতে কালো নিগ্রো। হুরগণ বললেন ঠিক আছে, যাদের গোলামি আমরা করব এমন একটা বান্দা দেখান ইয়া রাসূলুল্লাহ। হুজুর তখন হযরতে বেলাল হাবশিকে দেখাইলেন। হুররা সুন্দর না কালা? হাদিস শরীফে আছে একটা হুর যদি জমিনে নামে তো আসমানের তারকারাজি, আসমানের চন্দ্র সূর্য যত আলো দেয় সব আলো নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন তো বুঝেন তাদের অবস্থা। এখন কালানার দিকে খুশি না বেজার? কেউ আপনারা তো দেন কেন? বেজার। ইয়া রাসূলুল্লাহ কারে দেখাইলেন যে সবচেয়ে বেশি কালো? আল্লাহর হাবিব বলেন, ও হুর গলমানেরা, আমার বেলালের জাহির দেখলা, আমার বেলালের বাতিন দেখলা না। আমার বেলালের জাহির কালো দেখছ, আমার বেলালের বাতিনটা নূরে মুহাম্মাদির দ্বারা মুনাফার করা হয়েছে। কোটি কোটি হুরের পাওয়ার আমার বেলালকে আল্লাহ আমাকে ভালোবাসার উসিলা দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ বলে না কেন? তো এখানে কোন কথার পারপাসে এখানে আনছিলাম এই কথা, যে হুর গেলমানগণ তাদের আশেক যারা নবীজির গোলাম। যারা নবীজির গোলাম। কার 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 কার? যারা নবীজির গোলাম। যারা বলে রাসূলুল্লাহর গোলাম করে শিরিক হবে, এই মোল্লাদের আকল নাই। যার আকল নাই তার ঈমানও নাই। ঈমানও নেই। আমি বলি না, কোরআনে বলে বাল আকসারহুম লা ইয়াকিলুন, তার অধিক সংখ্যক লোক ব্যাককল। আলা লা আকলা লাহু লা ঈমান লাহু, তিনবার আসছে হাদিস। খুতবাতুর রাজবিয়া অনেক ইমামরা পড়েন, আছে কি না? আছে। আলা লা আকলা লাহু লা ঈমান লাহু, যার আকল নাই তার ঈমান নাই। এই আকলের অর্থ কি? মাল মুরাদ বিল আকলে, এই আকলের মুরাদ কি? আল মুরাদু বিল আকলে হুয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকল হচ্ছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? তুই যত বড় বিরাট ডিগ্রিধারী হোস, তোর মধ্যে যদি নূরে মুহাম্মাদির ফয়েজ নাই, তোর জীবনটা ওই রিকশার ড্রাইভারের চাইতে কম দামি, যে রিকশার ড্রাইভারের কালবের মধ্যে মুস্তাফার ভালোবাসা আছে, যে রিকশার ড্রাইভারের কালবের মধ্যে আল্লাহর ওয়ালিদের ভালোবাসা আছে। আর তোর মধ্যে যদি রাসূলুল্লাহর ভালোবাসা নাই, ওই রিকশার ড্রাইভার তোর চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা বলেন? গোলাম কইলেই যদি শিরিক হয়, আপনারা
অবশ্যই ওয়াজ উলামায়ে কেরামতে শুনছেন। হুজুর যেহেতু আলোচনা আনছেন না বলে পারছি না, ফতোয়া স্বামীর মধ্যে ইবারত আনছে, আজ আর রিয়াজ মুজাক্কিরিনের মধ্যে আনছে, আর অন্যান্য কিতাবের মধ্যে আনছে। আপনারা অবশ্যই অবগত আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসলেন, এসে তিনি আসরের নামাজ পড়লেন, পরে তিনি মাওলা আলীর উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখলেন। রাখছেন না? রাখলেন। মাওলা আলী কিন্তু আসর পড়ে নাই। কি বলছেন? সূর্য ডুবে যাচ্ছে, একদিক দিয়ে আমার নবী পাকের নুরানি মাথা মুবারক মাওলা আলী উরু মুবারকে, অপর দিক দিয়ে সালাতের মায়া মোহাব্বত। কোন সালাত? যে সালাতের জন্য আল্লাহ বলছেন হাফিজু আলা সালাত ওয়াস সালাতিল বুস্তা, আসরের নামাজ, এর কথা তানবী করা হয়েছে। মাওলা আলী চিন্তা করলেন, এখন যদি নামাজের প্রেম দেখাই, নামাজের জান তো আমার উরুতে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়াহাবি মোল্লা বলবে নজরুল ইসলাম রেজভী এখানে আরেকটা শিরিক করছে। কি? নবীজি বলেন নামাজের জান। হ্যাঁ হ্যাঁ, আমার নবীজি তো নামাজের জান। আসসালাতু জিসমুন, সালাত হচ্ছে একটা দেহ, একটা বডি। এই বডির কোনো মূল্য নাই রুহু ব্যতীত। নামাজ পড়তেছো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নাই তো নামাজের কোনো মূল্য নাই। আছে আছে বলেন না কেন? যেই সালাত এর মধ্যে রসুল পাকের সালাম নাই, আহলে বাইতের দরুদ নাই, ওইটা সালাত না। এটা কিনা কিনা মিস্টার ইবলিসের যেমন তোমারও পরিণতি হবে এমন। কথা ক্লিয়ার বুঝছেন? মাওলা আলী চিন্তা করলেন, আমার প্রিয় নবীজি আমার উরুতে আসেন, যাক অসুবিধা নাই, সালাত চলে যাক, আমি কাজা করব। সিদ্ধান্ত নিলেন, কিন্তু টপ করে একটু চোখের মাসির মাথা পরিমাণ পানি আমার নবীজির বক্ষ মুবারকে পড়ছে। সুবহানাল্লাহ। হুজুর সরকারে দো আলম জানে কি জানে না, আমার নবীজি চক্ষু মুবারক খুললেন, খুলে মাওলা আলীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন, তাকানোর পরে বললেন, লিমা ইয়াবকিকা ইয়া আলী, ওগো আলী আপনি কাঁদেন কেন? সুবহানাল্লাহ কর না কেন? হুজুর কি জানে না? অবশ্যই জানে। জানবে না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, কামা ফিনান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান। সুবহানাল্লাহ বলেন। একদিন হুজুর আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়াইতেনলেন তো দাঁড়াইলেন, দাঁড়াইয়া কি করলেন? আখবিরনা, আমাদেরকে খবর দিলেন, আন বাদইল খালকে, সৃষ্টির শুরু থেকে ইলা কিয়ামিস সাআত, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না কেন? হাত্তা মানাজিলাহুম, হাত্তা মানাজিলা আহলুল জান্নাতে, যারা জান্নাতি হবে তাদের খবর দিলেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত জান্নাতি হবে তাদের খবর দিলেন। ওয়া আহলুন নার ওয়া মানাজিলাহুম আহলুন নার, যারা দুজকি হবে তাদের সংবাদ দিলেন। শুধু তাই না, তিনি বললেন, আমরা যারা উপস্থিত ছিলাম, আল্লাহ যাদের ভাগ্য নসিব করেছে, হুজুর সরকার দরবারের কথাটা যারা ভাগ্য নসিব তারা মুখস্থ রাখলেন, যারা ভাগ্য নসিব না তারা মুখস্থ রাখতে পারলেন না। কে জান্নাতি কে জাহান্নামী আমার বলার ক্ষমতা আছে? নাই। পীর সাহেব হুজুরের নাই, মুফতি সাহেবের নাই, মুহাদ্দিস সাহেবের নাই। হযরত ওমর কয়, আমাদের সামনে হুজুর দাঁড়াইলেন, দাঁড়াইয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হইবে সব বলে দিলেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী তার ঠিকানা বলে দিলেন। আমরা মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এরপরে হবে জান্নাত জাহান্নাম, সেই খবর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাব্বারায় দাঁড়াইয়া যদি বলতে পারে, এরপরে যারা বলে রাসূলুল্লাহ গায়েব জানে না, তাদের জীবনে কোনো ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না। ভাইরা আমার, মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব সিল মানাকিব মাওলা আলীকে বললেন, আলী আপনি কাঁদেন কেন? হুজুর জানার পরও প্রশ্ন। শেরে খোদা মাওলা আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আলীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। ওগো আল্লাহর রাসূল, হঠাৎ করে দেখলাম সূর্য ডুবে গেল কিন্তু আসর পড়ছি না। নবীজি বলেন, তুমি কি কাজা করবা না আদায় করবা?
সুবহানাল্লাহ কন না কেন? কি কয়? কাজা করবো না তাই আচ্ছা এখন কি আদায়ের কোনো সুযোগ আছে? নাই। হুজুর বলে আলী আপনি কি কাজা করবেন না আদায় করবেন? একবার, দুইবার, তিনবারের সময় মাওলা আলী চিন্তা করলেন প্রশ্নটার মধ্যে রহস্য আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনোদিন কাজা হয় নাই, আপনি যদি দয়া করেন। সুবহানাল্লাহ কয় না কেন? কয় না আল্লাহ যদি দয়া করে, এটা কয় না, কি কয়? আপনি যদি দয়া করেন, আমার জীবনে যেহেতু কাজা নাই আমি আজকেও আদায় করব। আর সূর্য তো চলে গেল, সূর্য তো ডুবে গেল। হুজুর তো প্রশ্ন করলেন তুমি কাজা করবে না আদায় করবা? আলীও সুযোগ পাইছে, এখন আর সুযোগটা ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আদায় করব। আয় হায় হায়, সূর্য আল্লাহর হুকুমে ওঠে আর নামে। এখন মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করলে আমি কি করব? আদায় করবো। আদায় করব। তা আমার নবীজি কি কয় শোনো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না আলিয়া, নিশ্চয় আলী, তোআতিকা ওয়া তোআতে রাসূলিকা, আল্লাহ এতক্ষণ আলী তোমার গোলামিতে ছিল, আমার গোলামিতে ছিল। সুবহানাল্লাহ। গোলাম কইলে বেজাল হয়ে যায়। তো হাদিস দ্বারা শোনো, হুজুর সরকারে দো আলম ফরমান, হে আল্লাহ আলী এতক্ষণ তোমার গোলামি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগেই বললেন আল্লাহর গোলামি করছে, তাআতে রাসূলিকা, তোমার রসুলের গোলামি করছে। তার অর্থ হচ্ছে এই রাসূলুল্লাহর গোলামি হচ্ছে আল্লাহর গোলামি। আও কামা ক্বাল আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? কোরআন হাদিস তার জবাব। হুজুর বলে দিলেন আল্লাহ তখন আলী তোমার গোলামি করছে, ফারদুদ আলাইহি শামসা, তুমি সূর্য তুলে দাও। সুবহানাল্লাহ কোন না কেন? সারা বাংলাদেশের সব হুজুরারে একখানো করেন, আপনারা বিরাট বিরাট হাওর আছে, সারা বিশ্বের সব কিসাবরারে আনেন, মোল্লারা আনেন, নেতারা আনেন, নে বলেন একটা কাজ করো, সূর্য তো ডুবে গেছে, দেখি তোমার কতটুকু বাহাদুরি, সূর্যটাকে তুলে দাও। বলেন বলেন সম্ভব? আরো জোরে বলেন সম্ভব না। তবে কিছু কিছু ওলি আছে সূর্যও সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। আমি বলছি না, হুজুর গৌসে পাক নিজেই তো বলছেন, মা তাতলাউ শামসু হাত্তা তুসাল্লিমু আলাইয়া, সূর্য উদয় হয় না আমি গৌসে পাকের সালাম দেওয়া ছাড়া। আল্লাহু আকবার। তোরার মতন একটা মোল্লা দেখা এই বাহাদুরি করতে পারবে? আমার গৌসে পাক বলছে, সুবহানাল্লাহ বলেন। আছে কিনা ক্ষমতা? আমার গৌসে পাকের সেই ক্ষমতা আছে কিনা? আপনারা গিয়ারবি শরীফ পড়েন না? গিয়ারবি শরীফে আপনারা কাসিদা শরীফ পড়েন, কাসিদা গৌসিয়া শরীফে বলেন, ওয়া মা মিনহা শুহুরুন আও দুহুরুন, ওয়া মা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুররু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম আয়ে আসসালাম আয়ে শাহনশাহে আউলিয়া। আবার বলেন আসসালাম আয়ে আসসালাম আয়ে শাহনশাহে আউলিয়া সালাতুন ইয়া হুজুর বলেন আল্লাহ আমার আলী আসর পরে নাই, তুমি সূর্য উঠাও। তো আল্লাহকে দোস্ত আমি উড়াম কেন, আপনার কাছে দায়িত্ব আছে। কি করব? আপনার শাহাদত আঙ্গুল মোবারকটা দিয়ে ইশারা দেন। এই মোল্লারা কেমনে কোচ রাসূলুল্লাহ আমার মতো মানুষ, কি জবাব দিবে হাসরের ময়দানে? বন্দি কি ফজলাই উঠবা? কামইতো না। মনোযোগ, গভীর খেয়াল। মাওলায়ে কারীম বলেন দোস্ত আপনি একটা কাজ করেন, এভাবে ইশারা দেন। হুজুর ইশারা দিতে দেরি, ডুবন্ত সূর্য আসরের প্রথম ওয়াক্তে আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আসলো তো আসলো, সূর্য দেখা যায় স্থির না, সূর্যের মধ্যে একটা কম্পন দেখা যায়। আমার প্রিয় নবী প্রশ্ন করেন, ইয়া আইয়ুহাশ
ও সূর্য তুমি কাঁপতেছো কেন? কাবার রহস্য কি বলো? আল্লাহ সূর্যের জবান খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, প্রতিদিনের ন্যায় আমি ডুবন্ত ছিলাম। ওগো আল্লাহর রাসূল, আপনার নুরানি শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিতে দেই আবার আমি চলে আসলাম। না জানি আজকার অস্তমিত হওয়ার সময় দরবারে মোস্তফায় কোনো বেয়াদবি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মধ্যে কম্পন সৃষ্টি হলো গো দয়াল। আমার নবীজি ফরমান, রে সূর্য, তোমার কোনো বেয়াদবি হয় নাই। আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, এই জন্য তোমাকে আমি আহ্বান করেছি, ইশারা করেছি, এই জন্য তোমাকে আনয়ন করা হয়েছে। তোমার কোনো ভুল বেয়াদবি হয় নাই। এটার সূত্রটা আর একটু মনোযোগ দিবেন, গভীর খেয়াল দেন। এই যে সূর্যের মধ্যে 70,000 জিনজিন পরানো আছে। কত হাজার? জোরে বল, কত হাজার? 70,000 জিনজিন পরা রাখছে সূর্যরে। একটা জিনজিনের মধ্যে, একটা রশির মধ্যে আপনার 70,000 ফেরেশতা। আল্লাহ যখন হুকুম করে সূর্য উঠানোর জন্য, ওই ফেরেশতারা টান দিয়া সূর্য উঠায়। আবার যখন হুকুম করে সূর্য ডুবানোর জন্য, জিনজিলটাকে হস দেয়, সূর্য ডুবন্ত হয়ে যায়। একটু মনোযোগ দাও গো। কত হাজার জিনজিল? 70,000। প্রত্যেকটা জিনজিলে কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতার ডিউটি একটা জিনজিলের মধ্যে। এখন যদি ক্যালকুলেটর আনো, বৈজ্ঞানিকরা হিসাব করে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত জিনজিলের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা নিযুক্ত করা আছে। আল্লাহর হুকুম দিলে তা ওই সূর্যকে টান দিয়া তোলা হয়। আবার হুকুম দিলে সূর্যটা টান, আবার রশিটা হস দিয়া সূর্য ডুবিয়ে দেওয়া হয়। এত শক্তিধর সূর্য, এই জন্য তার মধ্যে এই ব্যবস্থা করা হয়েছে। ও আমার ভাইরা, খুব গভীর খেয়াল। আমার নবীজি কে গো, যেই সূর্যকে তোলার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতার প্রয়োজন হয়, ডুবানোর জন্য প্রয়োজন হয়, সেই সূর্যকে উঠানোর জন্য আমার নবীর জিনজিলের দরকার হয় না, ফেরেশতার দরকার হয় না। আমার দয়াল নবীজির শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা মাত্রই সূর্য উঠে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর ইশকে ঘুমাইলে স্বপ্নের দেখবা মাদিনা। আল্লাহুম্মা নবীজি বলেন, সূর্য তুমি থামো। সূর্য নবীজির কথা শুনেন কিনা? শুনে। আরো জোরে বলেন। সূর্য থেমে গেলেন। হুজুর বলেন, আলী এখন তুমি আসর আদায় করো। হযরত মাওলা আলী আসর আদায় করবে, সূর্য থামলো। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, কিবলা তো দরকার। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ফরমান, আলী কিবলা তালাশ করো, আমাকে কিবলা বানায়া আল্লাহকে সিজদা করো। আরে বিদায় হজের বাড়ির দিনে তো এই ঘটনা হয়েছে। সুবহানাল্লাহ, কোন কেন
হযরত বিলালকে ছাদের উপরে তুলছে, কোন সাদের উপরে কাবার ছাদের উপরে তুলছে কাবা শরীফের। আজানের সময় হয়েছে, হুজুর বলেন আযিন ইয়া বিলাল, ও বিলাল তুমি আজান দাও। কি ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ ছিলাম মাটিতে, হুকুম হয়েছে আজান দিতে, কেবলা বানাইছি কাবারে দিয়া আজান দিছি, এখন তো আমি ছাদের উপরে আছি। হুজুর এখন কেবলা কোথায়? হুজুর বলেন আযিন আলাইয়া, আযিন আলাইয়া, আমার দিকে হয়ে আজান দাও। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, বেলাল চুচেরা করে না, আজান দিয়ে দিলেন। হুজুর এখন বলেন আনা কাবাতুল কাবা। ও বেলাল তুমি শোনো, আমার দিকে হয়ে কেন তুমি আজান দিবে? যেই কাবার ছাদে তুমি আছো, ওই কাবারও কাবা রাসূলুল্লাহ, ওই কাবারও কাবাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কাবা তো সালাতের কিবলা, ঈমানের কিবলার নাম বলো, ঈমানের কিবলা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন আলী আপনি নামাজ পড়েন। মাওলা আলী নামাজ শেষ করলেন। আপনার নামাজ শেষ হয়েছে? হুজুর শেষ হয়েছে। ইশারা, আবার সূর্য কি অস্তমিত, জোরে বলুন কি অস্তমিত। আমার নবীজির ইশারায় যদি এত পাওয়ারফুলি সূর্য উঠানো যায় আবার নামানো যায়, 50,000 বৎসর সম পরিমাণ আল্লাহ হাসরের ময়দান করবে। সত্য না মিথ্যা? তোদের জন্য করবে, তোদের জন্য করবে, আমার নবীর গোলামের জন্য হুজুরের শাহাদত আঙ্গুল মুবারকই যথেষ্ট। আমি যদি উপরে যাই, আমার সেই সময় নাই, যথেষ্ট মেরাজের রাত্রে প্রমাণ করাইছে। ঠিক। হে আমার ভাইরা, তাফসীরে রুহুল বায়ান খোলো। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সন্দেহ আছে? নাই। বিশ্বাস রাখতে হবে। ঈমানদের জন্য হাসরের ময়দান হবে কতটুকু সময়? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময়, এর চাইতে কম সময় হবে মুমিনের জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? কার জন্য? কার জন্য? মুমিনের জন্য। আর দুনিয়ায় থাকিয়া প্রকৃত মুমিন হইয়া যাও কবরে। কবরের বাপের শক্তি নাই, কবরের মাটির শক্তি নাই, তোমার কাফনের মধ্যে কোনো দাগ লাগাইতে পারে। প্রমাণ আছে কিনা? রেজবি বাবার অনেক মুরিদকে 3 বছর পরেও উঠানো হয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? যেমন ছিল তেমনই বহুত ওলি আল্লাহর এমন ঘটনা আছে কিনা? আছে। তোরার দি খবর তাই না, 3 দিন পরে দি তোরার কাশি দিয়েও জান যায় না। কারণ কি? মূল শক্তি তোমাদের মধ্যে নাই। ওই মূল শক্তিটা কি? ঈমান। ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমান। নবীজি কি? ঈমান। ঈমান। আল্লাহ যত গুণ নবীজিকে দিছে, তত গুণে নবী মানার নাম হচ্ছে ঈমান। একটা গুণ মানছেন না, ঈমান থাকবো? যেরকম থাকবে থাকবে না। ভাইরা আমার, আয়াত পড়ছিলাম ফালা ওয়া রাব্বিকা, মনে আসেনি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমরা যদি কোন তাহলে এই আয়াতের পুরো তাফসীর করার সময় নাই, একটু সংক্ষিপ্ত কথা বলবো, রাজি থাকলে। রাজি। কারা কারা রাজি নাই? আমরা জোশে হাত তুলে লাইছি, অন্য কিছু না। আমরা কারা কারা রাজি আছি এই কোরআন শরীফে এই কিছু কথা শুনবো? সকলেই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, সভাপতি হুজুর কেবলার আগমন। হাত নামান। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। এই ওয়াটা হচ্ছে ওয়াই হরফে কসমিয়া। আল্লাহ বলেন ওগো আমার দুস্থ, আমি কসম, আমি রব শব্দের কসম করে বলতেছি, আমার কোন বান্দা মুমিন হইতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত না তারা আপনি রাসূলুল্লাহকে হাকিম না মানবে।
সুবহানাল্লাহ কোন কেন কি না মানবে হাকিম 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 না মানবে ফিমা শাজারা বাইনাহুম তাদের উভয়ে যখন দুনিয়াবি হোক উখরুবি হোক শরীয়তের হোক তরিকতের হোক হাকিকতের হোক মারেফতের হোক যে কোনো বিষয়ে ঝগড়া করে ওই ঝগড়ার ফয়সালাকারী আপনাকে যতক্ষণ না মানবে আপনাকে হাকিম না মানবে ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তাদের দুনিয়াবি উখরুবি ইহকালীন পরকালীন বিষয়ে আপনি রাসূলুল্লাহর রায়কে যতক্ষণ পর্যন্ত ওয়ায়ুসাল্লিমু তাসলিমা জাহেরে এবং বাতেনে আপনার রায়কে যতক্ষণ না গ্রহণ করবে আপনাকে হাকিম না মানবে আমার কোনো বান্দা ইমানদার হইতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইমানদার হওয়ার পূর্ব শর্ত এই আয়াতে কি হইছে নবীকে হাকিম মানা নবীজিকে কি মানা হাকিম মানা আরো জোরে বলুন কি মানা হাকিম আসামি জজ কোর্টে যায় যাওয়ার পরে ঠিক এভাবে দাঁড়ায় না উত্তর দেয় জোড়া তুয়া না এভাবে দাঁড়ায় জোড়া তুয়া ভাই 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 এভাবে দাঁড়াবি যারা দুনিয়ার হাকিম তুমি আল্লাহর বান্দা সে আল্লাহর বান্দা দুনিয়ার লোক সে আইন পাশ করার পরে জজ হয়েছে হাকিম হয়েছে আজকে তার কোর্টের মধ্যে তুমি গিয়ে সর্বোচ্চ যে তাজিমটা ছিল সেটা করো সেদিন কোন মোল্লায় শিরিক বেদাতের ফতোয়া দেয় না কি বলেন আমার নবীজিকে গোলাম যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নিজের কালবের মধ্যে আমার নবী পাকের পূর্ণ ভক্তি ভালোবাসা রেখে যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তখন মোল্লার গায়ে আগুন লাগে এটা মোল্লা না বরং শুরুতে মোল্লা হাকিকতে শয়তান হে আমার ভাইরা এই আয়াতে কারিমায় গোটা সমস্ত বান্দা বান্দীদেরকে তালিম দেওয়া হলো তোমরা নামাজ পড়লেও মুমিন হবে না রোজা রাখলেও মুমিন হবে না হজ করলেও মুমিন হবে না যাকাত দিলেও মুমিন হবে না মুমিন হওয়ার পূর্ব শর্ত তোমার দুনিয়াবি বিষয়ে পরকালীন বিষয়ে আমার নবীকে হাকিম মানা নবীজিকে কি কি মানা হাকিম হাকিম মানে কি বিচারক বিচারক হাকিম মানে ফয়সালাকারী হাকিম মানে কি ফয়সালাকারী বিচারক তো নবীজি শরীয়তের বিচারক তরিকতের বিচারক হাকিকতের বিচারক মারেফতের বিচারক প্রমাণ হয়ে গেল শরীয়ত তরিকত হাকিকত মারেফত এটা কোনো মোল্লার অধীনে না মুফতির অধীনে না পীরের অধীনে না শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব কিছু আমার নবীর অধীনে জোরে বলুন সুবহানাল্লাহ বরং আমার নবী হচ্ছেন ইমাম কোরআন হচ্ছে মুক্তাদি কোরআন কি মুক্তাদি আরো জোরে বলুন মুক্তাদি আমার কাছে কোরআন নিয়ে আসো আমার সামনে রাখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোরআনুল কারীমে কিছু সূরা আছে সূরাতুল মাক্কিয়া আছে আছে কিছু সূরা আছে সূরাতুল মাদানিয়া আছে কিনা আছে এটা মক্কি জিন্দেগিতে এটা মাদানী জিন্দেগিতে গভীর খেয়াল ও সূরা তোমার নাম মক্কি হলো কেন ও সূরা তোমার নাম মাদানী হলো কেন কো শোনো সাহেবে কোরআন কেডা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জিবরিল আমিন আল্লাহর নির্দেশে নবী পাকের কাছে মক্কায় সূরা নিয়ে আসতো আর কাতেবগণকে বলতো হাজি সূরাতুল মাক্কিয়া এই সূরা হচ্ছে মক্কি সূরা আমি যতদিন মক্কায় জিবরিল কোরআন নিয়ে মক্কায় হুজুর যতদিন মদিনায় একদিনও মক্কায় জিবরিল আসে না এখন জিবরাইল আমির হুজুরের পাছনে কোরআন নিয়ে মদিনায় গেছে হাজি সূরাতুল মাদানিয়া এই সূরার নামকরণ হয়ে গেল সূরাতুল মাদানিয়া জোরে বলুন সুবহানাল্লাহ
কোরআন আগে চলে না আমার নবী আগে চলে? নবী আগে। উত্তর দেন না ভাই, আরো জোরে বলুন না। নবী আগে থাকে। আগে কে থাকে, ইমাম না মুক্তাদি? হ্যাঁ, ইমাম। আমার নবী আগে। নবীজি ইমাম, কোরআন নবীজিকে তালাশ করে। আহ, কোরআন নবীজিকে কি তালাশ করে? কোথায় আছে? হুজুর কি মক্কায় না মদিনায়? হুজুর কি উম্মে হানির ঘরে না হুজুর কি আয়েশার ঘরে? হুজুর কি হাফসার ঘরে? হুজুর কি খাদিজাতুল কুবরার ঘরে? যেথায় রাসূলুল্লাহ আছে সেথায় জিবরাইল আমিন কোরআন নিয়ে ওই ঘরে তালাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক কোটে একটি কুরসি, হাকিম কয়জন? কুরসি একটা। হাকিম সভাপতি সাহেব কয়জন? একজন। কুরসি কয়টা? একটা। এই কুরসিতে একই টাইমে আরেকজন ব্যক্তি বসতে পারবে না। ক্ষমতা আছে? বসতে যদি হয় তাহলে ওনাকে কি করতে হবে? উঠাইতে হবে, না হলে বসার কোনো ব্যবস্থা। ও আল্লাহ, তুমি বললা তোমার বন্ধুর হাকিম না মানলে ইমানদার হওয়া যায় না। তুমি কি? রাষ্ট্র তোমার, জাহান তোমার, সৃষ্টি তোমার, সব তোমার। তুমি তো আহকামুল হাকিমিন। আপনার কাছে একটা কথা বলতে চাই, আমার ওয়াজটা আপনারা বুঝেননি। আনলে ওই ওয়াজ করে কোনো লাভ নাই। বোঝা যায় কিনা বলেন? আমি যদিও আরবি কইতেছি আবার সাথে সাথে বাংলাও বুঝাইতেছি। গভীর মনোযোগ। সমস্ত সৃষ্টির খালেককে? আল্লাহ। আহকামুল হাকিমিন কে? আল্লাহ। ও আল্লাহ, সবকিছুর খালেক তুমি, সবকিছুর মালিক তুমি, সবকিছুর আহকামুল হাকিমিনও তুমি। এটা আমরা আকীদা, বিশ্বাস। অস্বীকার করে ইমান থাকবে? ও মাওলা, আবার তুমি বললা তোমার বন্ধুরে হাকিম না মানলে ইমান থাকবে না, ইমানদার হইতে পারবো না। রহস্য কি? আমার নবীজির সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক! আমার নবীজির সাথে আল্লাহর কি রহস্য, কি গভীর সম্পর্ক! দেখো, মৌলায়ে করিম ফরমান, ও আমার বান্দা বান্দিরা, আমি ফরমান জারি করছি, কোনোদিন তোমরা আমাকে দেখো নাই। আমি ফরমান জারি করেছি, আকিমুস সালাত বলছি, কিভাবে সালাত কায়েম করবা সেটাও তোমরা জানো না। ওয়াতু যাকাত বলেছি, কিভাবে যাকাত দিবা সেটাও জানো না। যত হুকুম আহকাম দুনিয়ায় প্রেরণ করেছি এটার কিছুই তোমাদের জানা নাই। আমিও একদিন তোমাদের জন্য মক্কা নগরে আইসা ইমাম হইয়া তোমাদেরকে নামাজ পড়ি না, পড়াই নাই? পড়াইছে কি? পড়াইছি নি? মাইয়ুতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ। সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ ওয়াজ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কত যে দয়াবান। ও আমার বন্ধারা, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো। ও আল্লাহ, কি দিছে তোমার বন্ধু? দেখো না আমার বন্ধু কি দিছে। মিমালিব জবর মা, উসুলের কানুন হচ্ছে এই মা হচ্ছে আল মা উ হারফুন ইউস্তামালু লিল আম্মি লাইসা লিল খাস। এই মা হরফটা, মিমালিব জবর মা হরফটি খাসের জন্য ব্যবহার নয়, আম অর্থে, ব্যাপক অর্থে ব্যবহার। অর্থাৎ এই মায়ের মধ্যে শরীয়ত, মায়ের মধ্যে তরিকত, মায়ের মধ্যে হাকিকত, মায়ের মধ্যে মারেফত। এখন আমার আল্লাহ কয় আমার রাসূল তোমাদের কি কি দিছে? শরীয়ত দিছে, তরিকত দিছে, হাকিকত দিছে, মারেফত দিছে। আমার বন্ধু যেভাবে শরীয়ত কইছে এভাবে শরীয়ত, যেভাবে তরিকত কইছে এভাবে তরিকত, যেভাবে হাকিকত কইছে এভাবে হাকিকত, যেভাবে মারেফত কইছে এভাবে মারেফত। আমার বন্ধুর ফয়সালা, মা আতাকুমুর রাসূল, তোমরা গ্রহণ করো, আমি নির্দেশদাতা। আল্লাহু আকবার। আমার রাসূল হাকিম, তোমরা গ্রহণ করো, আমি নির্দেশদাতা। আমি আহকামুল হাকিমিন, আমি হচ্ছি সত্তাগত হাকিম। বন্ধু হচ্ছে মেজাজান হাকিম।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? কি হাকিম, কি হাকিম? মেজাজাল হাকিম। মেজাজান হাকিম। আর একটু কথা, আসলে অনেক কথা হয়ে যাইতে আছে আর কি, কি করবো, আয়সা যা কি কইলাম, খট্টম তো পারি না কিছু। আমার নবী পাক সরকারে দো আলম সাল্লামকে আমরা কি বলি? রাসূলুল্লাহ। বলেন বলেন, রাসূলুল্লাহ অর্থ কি? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বা আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো, এটাই তো রাসূলুল্লাহ। কার রাসূল? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের দরকার লাগবে। রাসূলুনা অর্থ কি? আমাদের রাসূল। অর্থ কি? আমাদের রাসূল। আমাদের, আমরা বলি না আমাদের রাসূল, বলেন কি না? বলি বান্দার রাসূলের দরকার, আল্লাহর কি দরকার? নাই। আমরা তো কই রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু মুহাম্মাদুন শব্দটা লইছিলাম, এটা রহস্য বয়ান করি নাই, আর সময়ও নাই, খুব মনোযোগ। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ও আল্লাহ, রাসূলের দরকার তো আমরা, তোমার তো দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রাসূলুকুম, অন্য আয়াতে আছে রাসূলুকুম, তোমাদের রাসূল। এই কথার অর্থ কি? আল্লাহ বান্দাদেরকে বলছে, বান্দারা আমি তোমাদের কাছে আমার রাসূল অর্থাৎ তোমাদের রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করছে? তোমাদেরকে শরীয়ত শিক্ষা দিব, তরিকত শিক্ষা দিব, হাকিকত শিক্ষা দিব, মারেফত শিক্ষা দিব। সুবহানাল্লাহ বলেন। হুজুরও বলে দিয়েছেন আর শরীয়তু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকতু আহওয়ালি ওয়াল মারিফাতু আহওয়া ওয়াল মারিফাতু আসরারি। যারা বলেন সুবহানাল্লাহ। শরীয়ত আমার রাস্তা, তরিকত আমার অবস্থা, আর শরীয়ত আকওয়ালি, শরীয়ত আমার কৌল মানে আমার কথা, ও তরিকাত আফআলি, তরিকত আমার কর্ম, ওয়াল হাকিকাত আহওয়ালি, হাকিকত আমার অবস্থা, ওয়াল মারিফাত আসরারি, মারিফত আমার গোপন ভেদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন কেন? শরীয়ত কার? নবীজির। তরিকত নবীজির। হাকিকত নবীজির। মারিফত নবীজির। সব নবীজির। আল্লাহ কি? সব নবীজির। আল্লাহর কি? আল্লাহ এই জন্য কয় মা আতা কুমুর রাসূল, আমার রাসূল যা দিছে তা গ্রহণ কর। কি দিছে? শরীয়ত গ্রহণ কর, তরিকত গ্রহণ কর, হাকিকত গ্রহণ কর, মারিফত গ্রহণ কর। আমার রাসূল ছাড়া ফির আলী নাই, আমার রাসূল ছাড়া মুফতিগিরি নাই, আমার রাসূল ছাড়া ইমামতি নাই, আমার রাসূল ছাড়া রাষ্ট্র ব্যবস্থা নাই, আমার রাসূল ছাড়া ইহকাল নাই, আমার রাসূল ছাড়া মা পরকাল নাই, আমার রাসূল ছাড়া আমারে পাওয়ার ঠিকানাও না। গভীর খেয়াল, গভীর মনোযোগ। এখন রাসূলুকুম রাসূলুল্লাহ, দুইটা শব্দ, একটা হচ্ছে আল্লাহর রাসূল, আরেকটা হচ্ছে আমাদের রাসূল। অর্থ কি? শোনো, আমার নবীকে আল্লাহ নুরানি দুইটা হাত মুবারক দিয়েছে, এক হাত আল্লাহর দিকে, আরেক হাত সৃষ্টির দিকে। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল আমার থেকে আনবে, তোমাদেরকে দান করবে। যখন আল্লাহ থেকে আনে তখন রাসূলুল্লাহ, সৃষ্টিকে দেয় তখন রাসূলুনা। আমরা পাইছি ডাইরেক্ট না, আমরা পেয়েছি মাধ্যম হইয়া। কি হইয়া? মাধ্যম। সুতরাং যারা উসিলা মানে না তারা জন্মে বেজার আছে। নজরুল ইসলাম রাজভী কিশোরগঞ্জ থেকে যেতে দিব না, তুমি দিবে কি? এই সৃষ্টি তোমার, এই জমিন তোমার, এই সৃষ্টি আল্লাহর, জমিন আল্লাহর, মালিক রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বানাইছে। কে কে কে? আল্লাহ। আর কে বানাইছে? আল্লাহ। আমার আল্লাহ থেকে নবীজি আনেন, সেই অর্থে রাসূলুল্লাহ। আমাদেরকে দেন, সেই অর্থে রাসূলুকুম। সুবহানাল্লাহ বলেন। আনেন আর দেন। আনার সময় কি? রাসূলুল্লাহ। দেওয়ার সময় কি? রাসূলুনা। সুবহানাল্লাহ বলেন না কেন? কি দিয়েছে? নাজ, নিয়ামত, রহমত, বরকত, আজমত, জান্নাত সহ। আল্লাহ কয় আমার কাছে দুজক রাখছি, তোরা জ্বালাইতাম বিল্লাহ, আমার বন্ধুরে মালিকানা দিয়া দিছি জান্নাত। দিছিনি? আমরা ওই বাংলাদেশের মধ্যে স্বর্ণের পাহাড় আসেনি, মক্কা মদিনা দিয়ে স্বর্ণের পাহাড়ের অভাব নাই। ও আল্লাহ, আমরা কি তোমার সৃষ্টি রে? আমার দেশ কি তুমি বানাইছো না? মক্কা মদিনা এত স্বর্ণ, এত রূপ, এত হীরা,
এত অনেক কিছু। শোন বান্দা, আমার বন্ধুর কদম মুবারক লাগছে, আমার বন্ধুর কদমের কি পাওয়ার সৃষ্টি জগৎকে দেখাচ্ছি। আমার বন্ধু যেখানে কদম রাখছে সেখানেই আমি আল্লাহ বন্ধুর কদমের খাতিরে স্বর্ণ রূপর খাজিনা তৈরি করে দিয়েছি। হুজুর বলেন উতিতুল কানজাইনিল আহমার ওয়াল আবিয়ার। হুজুর ফরমান আল্লাহ আমাকে দান করেছে দুইটা রাজ ভান্ডার, একটা লাল আর একটা সাদা। সুবহানাল্লাহ। একটা কি আর একটা হচ্ছে তো মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি দশম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি তিনার কিতাব মিশকাত শরীফের 12 খণ্ড ব্যাখ্যায় লিখছে। কত খণ্ড? 12 খণ্ড। মিরকাতের মধ্যে লিখছেন আহমারের মুরাদ হচ্ছে স্বর্ণ, আবিয়াদের মুরাদ, সাদার মুরাদ হচ্ছে রূপ্য। হুজুর ফরমান স্বর্ণ ও রূপ্য ইত্যাদি রাজ ভান্ডারের মালিকানা আল্লাহ আমাকে দান করছে, তবে আমি গ্রহণ করি না, আমার উম্মতকে দেই, আমার উম্মতকে দেই। আমার উম্মত আমার রহমতের দ্বারা এটা পাইতেছে। সুবহানাল্লাহ। আমরা পাইতে রাজি কিনা? আমরা পাইতে রাজি কিনা?